কারীম ডাক দেয়, জিবরাইল আল্লাহু আকবার চিল্লা কও, তাড়াতাড়ি করে যাও বন্ধুর কানের কাছে মুখটা লাগা দাও, আমার বন্ধু কান্না করতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল আমিন এসে আমার নবীর কানের কাছে মুখ লাগা দিয়া ডাক দেয়, পয়গম্বর কান্না করবেন না, আল্লাহ কান্না করতে নিষেধ করেছে। আপনার সাহাবী মাত্র 313 জন আছে, কাফিররা হাজারের উপরে আছে, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আগামীকাল সকালবেলা আপনার জন্য আল্লাহ তাআলা 1000 ফেরেশতা বাহিনী বানাইয়া পাঠাবে। কত 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 বলেন না, কত পাঠাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এখনো উপরের দিকে ওঠানো, ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার কাছে কম আসেনি, ফেরেশতা আপনার কাছে কম আসেনি। ও আল্লাহু আকবার কাও না, আপনার কাছে কম আসেনি, আল্লাহ দিবেন যে দোকান 1000 বাড়ায় দেওয়া যায় না। রব্বে করিম জিবরিলকে জানায় দেন, জিবরিল নবীজির কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর 1000 না, বাজেট বেড়েছে, আগামীকাল আপনার জন্য 3000 ফেরেশতা সৈন্যবাহিনী বানায় পাঠাবে। নবীজির হাত এখনো উপরের দিকে। জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শোনো, নবীজির হাত এখনো উপরের দিকে। আমার নবী এখন হাত উঁচু করে ডাক দেয়, আয় আল্লাহ 1000 দিয়েছিল, 3000 করেছ, তোমার কাছে কম আসেনি আল্লাহ। আজকে তো ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন জেগেছে, কোরআন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন জেগেছে, তোমার জমিনে তোমার নাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন জেগেছে। আরো ফেরেশতাকে বাড়ায় দেওয়া যায় না, আরো কি বাড়ায় দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল জানা দাও বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহু আকবার চিল্লাও। পয়গম্বর 1000 দিয়েছিলাম, 3000 করেছিলাম, না 1000 নয়, 3000 নয়, আমি আল্লাহ তাআলা আগামী কালকের সকালবেলা 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সৈন্যবাহিনী পাঠাবো। এই ক্ষমতা কার? জোরে 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 জোরে, এই ক্ষমতা কার? বদরে আল্লাহ পাঠিয়েছিলেন না পাঠান নাই? জোরে কাও না। পাঠাইছেন না পাঠান নাই? জোরে কাও। বদরে এখনো যে বলে মালায়েকা আছে, যে পাহাড়ে ফেরেশতারা এসেছিলেন সেই পাহাড়টা এখনো বিদ্যমান আছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? চিল্লায় জোরে বলো। ও মুসলমান, সেই আল্লাহর ফেরেশতা এখনো আছে না নাই? জোরে বলো। আছে, আছে, অবশ্যই আছে, তবে এখন সেই সময়ের ইমানদার মানুষের অভাব। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, আপনার আমার মধ্যে ঈমান নাই। যদি সেই পরিমাণ ঈমান নিয়া ইসলামকে বিজয় করার জন্য খোদার কসম করে বলে গেলাম, যুদ্ধের ময়দানে নামতে পারো, আল্লাহর গায়বী ফেরেশতা দিয়া আবার আমার মালিক সহযোগিতা করতে তৈয়ার। করে না কেন? আমরা ওই কোয়ালিটি অর্জন করতে পারি না। কথা কয় না? এখন তোমার আমার ইয়ার কাটাকাটির মধ্যে ডুবে গেছে। আমি ভালো, বাকি সব খারাপ, আমি একাই ভালো, বাকি সব খারাপ। বক্তা বক্তার বিরুদ্ধে লাইগা গেছে, আলেম আলেমের বিরুদ্ধে লাইগা গেছে। ও মুসলমান, এদেশে ইসলাম কায়েম হবে কি কইরা? এক মুসলমানের ঘর থেকে কত দল হয়েছে। কেউ বলে ভাই আমি অমুক দল করি, আরেকজনে কয় আমি অমুক দল করি, আরেকজন বলে আমি অমুক দল করি। এই মুসলমানের বাচ্চা, এত দল তুমি কোথায় পাইলা? তোমার দল তো একটা, সেই দল হলো আল্লাহর দল। কথা কও না কেন? আমাদের নবী কয়জন? 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 আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলতে হবে, কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুল সবাই উঁচা করেন না, উঁচা করে এখন কয়জন? আমাদের আল্লাহ কয়জন? নবী আমাদের কয়জন? জোরে বলেন। আমাদের কোরআন কয়টা? আমাদের কোরআন যদি একটা হয়, নবীও যদি একজন হন, আল্লাহও যদি একজন হয়, দল টল কিছুই বুঝি না। এদেশে আওয়ামী লীগ যারা করে তারাও আমার আল্লাহকে মানে, তারাও আমার নবীকে মানে। বিএনপি যারা করে তারাও আমার আল্লাহর রব মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে। জাতীয় পার্টি জামাত বা স্বচ্ছাচার যা করে, শুধু বামপন্থী দল ছাড়া আমার আল্লাহকে রব মানে কি মানে না? চিল্লায় বলেন। আমার নবীকে নবী মানে কিনা? চিল্লায় জোরে বলেন।
বলেন তাইলে দলফল বাদ দিয়ে দাও, সিল মারামারি বন্ধ কইরা নিজের ঘরের মধ্যে মারামারি বন্ধ করে সব দল একত্রিত হইয়া আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, আজকের থেকে খোদার জমিনে খোদার দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করব। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখা। আমি আব্বাদার শব্দ কোন দলের দরকার নেই, সব দল বাদ দিয়া দল আমাদের একটা। এই কথা কয় না, দল আমাদের কয়টা? আমাদের আল্লাহ একজন, নবী একজন, কোরআনও একটা, দল একটা আমাদের। ঠিক না? ঠিক না? ঠিক না? আরে ভাই, এই দুনিয়ার এই পরিচয় টরিচয় বাদ দেন। এই পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে কেউ মাপ পাইবেন? যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় এখন আমি অমুক দলের বিশাল বড় লিডার, বাড়ি কম না বেশি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বলেন আমরা তোমার দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করছি, রক্ত ঝরাইছি, ঘাম ঝরিয়েছি, ওলামায়ে কেরামদের সাথে ছিলাম, দিনদারদের সাথে ছিলাম, ইসলাম ওয়ালাদের সাথে ছিলাম, কসম করে বলি মুক্তির পরোয়ানা আছে। ঠিক না? হ্যাঁ, এমন করে করে আল্লাহ কত হাজার ফেরেশতা দিবেন, সব ভুলে গেছে। কত হাজার? আল্লাহু আকবার। ৫,০০০ ফেরেশতা ওয়াদা যখন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, নবীজির হাত নিচের দিকে নেমেছে। আহারে, এবার আমার নবী সাহাবায়ে কেরাম বলেন ফজরের নামাজের পরে নবীজি বের হইলেন। বের হওয়ার সময় নবীজির শরীরে লোহার বর্ম পোশাক পরা ছিল। নবীজির লোহার পোশাক পরে এমন করে বের হয়েছেন যেন লোহার মধ্যে কান্নাহু দিরআইন, মনে হয় যেন টক টক করে নবী ফুটতেছেন। আজকের নবীজির ভাষণ আর অন্যান্য দিনে নবীজির ভাষণ এক নয়। অন্য সময় ভাষণ ছিল নবীজির নরম মেজাজের, আজকের নবীজির ভাষণ এমন কড়া হয়েছে, ভাষণের কারণে কপালের রগ দাঁড়িয়ে গিয়েছে, ঘাড়ের রগ দাঁড়িয়ে গিয়েছে, আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে, রক্ত রক্ত জমে গেছে চোখের মধ্যে। নবীজির রাগের কারণে থরথর করে কাঁপতেছে, এমন কঠিন ভাষণ ছিল আমার নবী। আমি এই জন্য মাঝে মাঝে বলি আমার নবীর ভাষণ ছিল কয়েক ধরনের। যদি কেউ বলে এক ধরনের ভাষণ, না, আমার নবীর ভাষণ ছিল কয়েক ধরনের। এক ধরনের ভাষণ ছিল সাহাবায়ে কেরামদের গঠনমূলক ভাষণ, এক ধরনের ভাষণ ছিল জান্নাতের সংবাদ দেওয়ার বক্তব্য, আরেক ধরনের বক্তব্য ছিল জাহান্নামের ভয় দেখানোর বক্তব্য। যখন নবীজি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার বয়ান করতেন, সাহাবায়ে কেরাম ময়দানে খুশির চোটে হায় হায় আনন্দিত হয়ে যেতেন। আবার যখন নবীজি জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম চিৎকার করে উঠতেন, কেউ তো চিৎকার করে মারাই যায়। ইতিহাস পান না এগুলো হুজুরেরা? হ্যাঁ, এখন লাফালাফি নিয়ে কত উঠে কেন? লাভ হয় কেন? তোর মাতার কারণে লাভ হয় বেটা। নবীজির বয়ান কয়েক ধরনের। আবার নবীজির বয়ান কখনো সাহাবায়ে কেরামদের গঠন করার জন্য, আবার কখনো যুদ্ধের ময়দানে আমার নবী এমন ভাষণ দিতেন মনে হয় যেন নবীজির রগ খারাপ হয়ে গিয়েছে, কপাল খারাপ হয়েছে। নবীজির যুদ্ধের ভাষণ শুনে সাহাবায়ে কেরাম সন্তানের মায়া ত্যাগ, বাড়িঘরের মায়া ত্যাগ, স্ত্রীর মায়া ত্যাগ সব বাদ দিয়ে যুদ্ধে রওনা হতেন। আমার নবীর এক জায়গায় ঠেকায় রাখলা কেন? কথা বলেন না কেন? আরে আমার নবী আজকে ভাষণ দিচ্ছেন, এমন ভাষণ সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিতে দিতে আমার নবী নিজের লাঠি দিয়ে দেখাইতেছে, হাজা মাসনাউ আবি জাহাল, এটা আবু জাহিলের মাথা এখানে পড়ে থাকবে, ওই ওতবার মাথা ওখানে, অমুকটার মাথা ওখানে। এমন এমন করে নবীজির সাহাবীরা বলেন, নবীজি যেখানে যেইটারে দেখায় দিচ্ছে, যুদ্ধের পরে খেয়াল করে দেখছি দাগের এক চুল এদিক সেদিক হয় না, ওখানেই সেই বদমাশ করেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা আমি তাকিয়ে দেখছি, ওয়াল্লাহ মুদবিরান, ওরা পিঠ ফিরা ডাকতেছে, আমি দেখতেছি টাকা। সাহাবায়ে কেরামকে, হুজুর তরবারি মাত্র 8টা, যুদ্ধ করব কে দিয়া? নবী বলেন, আরে যুদ্ধের তরবারি 8টা হইছে, তাতে কি হইছে? খেজুর গাছের ডাল আছে না? আল্লাহ, আরে বলে না সুবহানাল্লাহ কয় না, অটো গিয়ার দিয়ে বয়া থাকবেন মিয়া, জায়গা আসবে মেরে দিবেন। কথা কয় না? সময় বেশি হয়েছে।
হ্যাঁ আর 20 মিনিট। হ্যাঁ কয়টা শেষ করবেন, কয়টা? 12টা 10-এ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তো নবীজি বললেন এই খেজুর গাছের ডাল নাই, নাও ডাল নাও। সাহাবায়ে কেরাম কয় খেজুর গাছের, এই যুবক ভালো করে খেয়াল করো, যারা যুবকরা আছো, খালি নোবেল পড়ো না আর দুনিয়ায় পাও না কিছু, বই বড় বোরকা পরা সেই মেয়েটি, তোর কপালে জুতার বাড়ি, তুই কোরআন খুঁজে পাস না? তোর কাছে নবীজির হাদিস খুঁজে পাও না? তুই উপন্যাস পড়ার মতো আর খুঁজে পায় না। স্ট্যাটাস দেয়, আমি সেদিন স্ট্যাটাস দেখে কইছি, ওই বইমেলার থেকে বই কিনছে, স্ট্যাটাস দিছে বোরকা পড়া সেই মেয়েটি। কপাল পুরলে আর হয় কি মিয়া? আমি তো এক বিষয়ে গুছাইতে পারতেছি না, 2 আয়াত দিচ্ছেন 2 বিষয়ের, কোনটা গুছাইতাম কন? শোনেন, আসলে কোরআন এত বিস্তীর্ণ কথা, ছোট্ট কথাকে এত ব্যাপক করা হতো, ব্যাপক কথাকে কোরআন এত ছোট করেছে যে একটা আয়াতের অর্থ আর তর্জমা তাফসীর বুঝাতে গেলে আমার মতো আলেম না, বড় বড় আলেমদের সারা রাত সারা দিন লেগে যায়। সুবহানাল্লাহ বাড়ি যায় কোয়েন, এটা বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম কি করলেন? কন্যা খেজুরের ডাল নিয়ে এক একটা বাড়ি দেয়। সাহাবায়ে কেরাম কয় ঘাড়ের উপরে বাড়ি মারি, লাগেও না, কিন্তু ঘাটটা ছুটে গিয়া 20 হাত 30 হাত দূরে পড়ে যায়। কুদরত কার? এর আঙ্গুলটা উঁচা করে চিল্লা কন্যা, আর জোরে চিল্লা কন্যা। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। কেমন নবী পাইছি মিয়া? আরে নবী নিজে দোয়া করে বাড়ায়, দোয়া করে আসমান থেকে নামাইছেন। জবলে মালাইকা এখনো আছে। বদরে যারা হজ করতে গেছেন, এই যে আমার হারুন ভাই যায় মাঝে মাঝে, আল্লাহু আকবার। তো যুদ্ধ শুরু হলো, দেখেন এইবার মূল পয়েন্ট খেয়াল করেন। বদরের যুদ্ধ শুরু হলো, কাফির মুশরিকদের দিকে আমার নবী কয়, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর একটু বালু নিয়ে মারেন, বালু হাতের মধ্যে লয়া মারেন। নবীজি বালু হাতের মধ্যে নিয়ে মারছে। আল্লাহ কয় ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। পয়গম্বর বালু আপনি মারছেন একদিকে, আমি ওর চোখে চোখে পৌঁছায় দিছি তো আমি। ওনারা চোখ মুছতেছে, হায় রে চোখ মুছতেছে, চোখ খুলে তাকায় দেখি কিরে আবু বকর এখানে একজন, সেম আবু বকর ওখানে আর একজন, সেম আবু বকর ওখানে আর একজন, ওমর এখানে একজন, সেম ওমর ওখানে আর একজন, একদম অবিকল ওমর ওখানে আর একজন, ওসমান এখানে একজন, কবি ওসমান ওখানে আর একজন। ওরা তাকায় রয়েছে, আসল কে? আসল কে আর নকল কে? আসল কে নকল কে খুঁজতে 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 যুদ্ধ শেষ। হয় না রে, খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ। হায়রে মুসলমান, বুঝলা না, ভালো করে বুঝলা না। যুদ্ধ শেষ হলো, যেখানে সাহাবায়ে কেরামদের পরাজয় বরণ করার কথা, সেখানে আজকে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। আর এই হাজারো কাফিরের গোষ্ঠী ওরা পিঠ ফিরিয়ে ভাগতে বাধ্য হয়েছে, এমন ভাগা ভেগেছে নিজের সামানাটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। নবীজির খুব ফুরফুরা মেজাজ, জখমও সেই পরিমাণ হয় নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব খেলাটা কেমন হলো? নবী কয় আল্লাহ যেই খেলা আপনি খেলছেন সেই খেলা কেমন হইলো জিগান লাগে। আল্লাহ কয় হাবিব ওই যে 1000 3000 5000 ফেরেশতা ওটা তো সান্ত্বনা। ঘটনা আসল কি ঘটছে জানেন হাবিব? বলে কি? আমি যখন দেখলাম আমার ইসলাম জমিনে থাকবে কি থাকবে না, কোরআন জমিনে থাকবে কি থাকবে না, দ্বীন জমিনে থাকবে কি থাকবে না, ইসলাম জমিনে থাকবে কি থাকবে না, আমার সাজদা জমিনে থাকবে কি থাকবে না, আমার ইবাদত জমিনে থাকবে কি থাকবে না, এই প্রশ্ন জেগেছে। আমি 1000 ফেরেশতা পাঠায়া শান্ত থাকি নাই, 3000 পাঠায়া শান্ত থাকি নাই, 5000 পাঠায়া শান্ত থাকি নাই, বরঞ্চ বদরের যুদ্ধে আমি আল্লাহ বদরে নিজে হাজির হয়েছিলাম।